প্রথমবারের মতো আমি বিটরুট রান্না করব। যে বিটরুটগুলো আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখান থেকে ব্যাস একটা ছোট বিটরুট আর একটা ছোট আলুই আমি কেটে নিয়েছি। খুব সুন্দর লাগছিল। এর থেকে চিকন করে আসলে আমি কাটতে পারি না। খুব সুন্দর লাগছিল আমার কাছে বিটরুট আর আলুটা। বিটরুটের কালারটা অনেক সুন্দর। যেভাবে নর্মালি আলু ভাজি করে ওভাবেই করেছি। শুকনো মরিচ দিয়েছি আর পেঁয়াজ, কাঁচামরিচটা দিইনি কারণ আমি সব রেড কালারই রাখতে চেয়েছিলাম। তারপরে এই যে ভাজা হয়ে গেলে বিটরুট আর আলুটা দিয়ে দিব। তারপরে এটার মধ্যে দিয়ে দিব লবণ, হলুদ মিক্স করে আমি দিয়ে দিব অল্প একটু পানি সেদ্ধ হওয়ার জন্য, খুব বেশি না। তারপরে এটাকে ঢাকনা দিয়ে সিদ্ধ করব। অল্প একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে সিদ্ধ করব। একটু পর পর অবশ্যই ঢাকনাটা খুলে নাড়াচাড়া করতে হবে যাতে করে ভালোভাবে সিদ্ধ হয়। বিটরুট সেদ্ধ হতে বেশি সময় লেগেছে আর আলুটা তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। প্রথমবার রান্না করেছি তাই আমি বুঝতে পারিনি। পরবর্তীতে রান্না করলে অবশ্যই বিটরুটটা আগে দিব। এই যে তেলে ভাজা ভাজা করলাম, হয়ে গেল, মজা ছিল।